ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। সত্যই আমি যদি বাংলার একজন হয়ে থাকি, পদকর্তা বলছেন সত্যই আমি যদি বাংলার একজন বিশেষ পদকর্তা হয়ে থাকি, আমি যদি সত্যই বাঙালি হয়ে থাকি, তাহলে আমার ধন সম্পদ বলতে যদি কিছু আছে সেটা হলো আমার নিতাই চাঁদ। আমি বাংলায় বসবাস করছি, আমি বাংলা ভাষায় কথা বলছি, অথচ আমি নিতাই চাঁদকেই চিনি না। চলবে বাবা? আমি বড় এদিকে বলছে আমি বাঙালি, কিন্তু নিতাই চাঁদকে চিনি না, আর জয় নিতাই বলতে আমার সম্মানে লাগে। চলবে না। পদকর্তা বললেন তুমি যদি সত্যই বাঙালি হয়ে থাকো, তুমি যদি সত্যই বাংলা ভাষা যাজন করে থাকো, তাহলে ধন সম্পদ বলতে যেটুকু সেটুকু হলো তোমার নিতাই চাঁদ। আর কি বললেন? ধন মোর নিত্যানন্দ, আর পতি আমার কে গো? আমার পতি হলো গৌরচন্দ্র। আমার ধন সম্পদ নিতাই চাঁদ হতে পারে, কিন্তু আমার পতিটা হলো গৌরচন্দ্র। আর আমার প্রাণ কি? আমার প্রাণ হলো যুগল কিশোর। শুধু তাই নয়, আমার ধন সম্পদ যেমন নিত্যানন্দ, পতি আমার গৌরচন্দ্র, প্রাণ যেমন যুগল কিশোর। আরো কি জানো? দেখো অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য হলো আমার বর, আমার ষষ্ঠীকে না অদ্বৈত আচার্য। তারপরে তোমার অদ্বৈত আচার্য ষষ্ঠী হলো কি করে? কেন তুমি বলছো অদ্বৈত আচার্য তোমার বর? বলে বলবো না। কেন বলবো না বলতে পারো? যে অদ্বৈত আচার্যর হুঙ্কার শুনে হয়ে গোলকপতি গোবিন্দ নেমে এসেছিল এই ভূলোকে, সে বর যোগাবে না তো আর কে বর যোগাবে গো? নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো আমি বললাম অদ্বৈত আচার্য বর, আর কি গদাধর মোর ফুল। আচ্ছা বাবা, আমরা পঞ্চতত্ত্বের বিগ্রহ সকলেই দেখেছি, তাতে কে কে থাকে একটু বলতে পারে? ওই পঞ্চতত্ত্বের বিগ্রহটা আমরা কাকে কাকে দেখতে পাই? পাঁচজনকে দেখতে পাই, তাই তাই। তা প্রথমে মধ্যমণি হয়ে কে থাকে? আমার গৌরহরি। গৌরহরির নাম পাশে যিনি থাকেন তার নাম কি? প্রিয় গদাধর। আর গদাধরের নাম কি থাকে? জোরহাট করে শিবা।
আর মহাপ্রভুর ডান দিকে যিনি থাকেন তিনি কি? নিত্যানন্দ। আর নিত্যানন্দর ডান দিকে যিনি থাকেন তিনি অদ্বৈত। তাহলে এখানে কার কার নাম নিয়েছে একটু মনে করে বলুন তো। সবারই নাম কিন্তু নেওয়া হয়নি। আমি এখন পর্যন্ত সকলের নাম কিন্তু নিইনি পঞ্চতত্ত্বে। প্রথমে বলেছে ধর্মর নিত্যানন্দ, তাহলে নিত্যানন্দ, অতিমর গৌরচন্দ্র, প্রাণর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোরকুল, চারজনের নাম হয়েছে। এখানে চারজনের নাম আমি বলেছি। তাহলে অদ্বৈত আচার্য বল, গদাধর মোরকুল, দেখো দেখো অদ্বৈত আচার্য বল, আরে গদাধর অদ্বৈত আচার্য ঠাকুর নরহরি আদর নরহরি কেন নিলেন না? তাহলে কি পদকর্তা শ্রীবাস পণ্ডিতকে চিনছেন না? এটা যদি বলি তাহলে আমি নিজে মূর্খতার প্রমাণ দেব, নিজেকে মূর্খ প্রমাণ করা হয়। কারণ নরোত্তম দাস ঠাকুর যিনি এই পদটা লিখেছেন তিনি শ্রীবাস পণ্ডিতকে খুব ভালোভাবে চিনতেন, কিন্তু পদকর্তা এখানে শ্রীবাস পণ্ডিতের নাম নিলেন না কারণ ওই নরহরি দাস ঠাকুরের সেবাটা তার বেশি পছন্দ ছিল। নায়ক জ্ঞানে যে আমার মহাপ্রভুকে এত সুন্দরভাবে সেবা করা যায়, এত সুন্দরভাবে ভালোবাসা যায়, এটা যেন পদকর্তার চোখে বেশি ধরা পড়েছিল। তাই তো শ্রীবাস পণ্ডিতের নাম না নিয়ে পদকর্তা কার নাম নিয়ে? নরহরি ঠাকুর। আর কি এখানে এতগুলোর নাম নেওয়া হলো, আমরা মহাপ্রভুর সম্পর্কে ভালোই শুনতে পাই। মহাপ্রভুর সম্পর্কে কোনো একটা অধ্যায় ধরলে কিন্তু আজকে রাত শেষ হয়ে যাবে। মহাপ্রভুর সম্পর্কে সচরাচর ভালোই শোনা যায়, নিত্যানন্দ সম্পর্কেও শোনা যায়, নিত্যানন্দ মিলন। আর বাকি তিনজনের কথা একটু আমরা কম শুনতে পাই। ও মাইরা কোথায় চললে? সেবা করতে। ও সেবাকে ডাক দিয়েছে। বলছি সেবা করে আবার আসবেন তো নাকি চলে যাবে? জয় নিতাই। আজকে আমরা শুনবো যে তিনজনের কথা শোনা যায় না, তারই মধ্যে একজনের কথা আজ আমরা আস্বাদন করবো। তার আগে আসুন দেখি পদকর্তা আরো কি বললেন। বৈষ্ণবের আহা বৈষ্ণবের পদধূলি। দেখো দেখো ওই না কাছে কোনো ওই নাম বৈষ্ণবের পদধূলি তাহে মন
বৈষ্ণবের নামে দেখো বৈষ্ণবের পূর্ণ স্নান করার জন্য কেউ গঙ্গা সাগরে যায়, কেউ বা হরিদ্বার যায়। আমায় যদি কোনোদিন স্নান করতে হয়, যেখানে শত শত বৈষ্ণব এসেছি, যাদের পদধূলি পড়ে আছে, আমি সেই পদধূলিতে স্নান করব। বৈষ্ণবেরও পদ এত ধুলা নয়, ধুলি নয়, বকে পদরে সেই ধুলায় অঙ্গে মাখে মন্দির বেলা। তাই এমন স্নানকে পদ বৈষ্ণবের পদধূলি। দেখো তাহে মোর তর্পণ 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 রেডিওতে যখন মহালয়া লাগে তর্পণ করেন, পিতা মাতার এদের কেউ হয়েছে। বৈষ্ণব মহাজন বলছে, ভাই যদি আমাকে তর্পণ করতে হয়, আমি আজ অব্দি যত আচার্যের নাম শুনেছি সবার নাম ধরে ধরে তর্পণ করব। আরে তর্পণ মোর বৈষ্ণবের নাম গো। দেখো তর্পণ মোর বৈষ্ণবের নাম। ওই না তর কোনে বসে নবের নামে গো তর পনর বসে নবের নাম। আমরা পূর্ণ স্নান করবার জন্য দূর দূরান্তে ছুটে যাই। কোথায় গঙ্গায় ছুটে যায়, যমুনায় ছুটে যায়, কিন্তু পদে বলা হলো যদি তুমি শুদ্ধ স্নান করতে চাও তবে তোমাকে ওই গঙ্গায় যেতে হবে না, যমুনায় যেতে হবে না। তুমি যদি বৈষ্ণবের চরণ ধুলি একবার মস্তকে ধারণ করতে পারো তবে তোমার এই দেহের পাপ তাপ দূরীভূত হয়ে যাবে, তোমার মানব জীবন সফল হবে। শুধু তাই না, আমরা তর্পণ করে থাকি পূর্বপুরুষদের উদ্দেশ্যে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল তুলসী আমরা অর্পণ করে থাকি, কারণ বলা হয় সেই দিনটি নাকি জল দিলে পূর্বপুরুষও নাকি জল পায়। কিন্তু তুমি ওই তর্পণ বাদ দিয়ে আরো ভালো তর্পণ কোথায় করতে পারবে জানো? ওই বৈষ্ণবের নাম ধরে যদি একবার তুমি ডাকতে পারো তবে তোমাকে আর কষ্ট করে তর্পণ করতে হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণবের নামে হয়ে যাবে ওগো তর্পণ বৈষ্ণবের নাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। ওই না তর কোন ওই বৈষ্ণবের নিতাই গৌর হরি বল। দেখো তাকে মনোনিষ্ঠ যেন ওই নিষ্ঠা হয় গো। এই জায়গাটি খুব বোঝার আছে।
বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে আমাকে সবাই ভাবে একটু পোশাক। বৈষ্ণবের নাম শুনলে যেন মন উল্লাসে হইব, বৈষ্ণবের নাম শুনলে যেন মনে উল্লাস হইব, উল্লাস হইব বৈষ্ণবের নামে বৈষ্ণবের নামে ওই না বৈষ্ণবের বৈষ্ণবের নামে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী দেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পুনি চরণ বন্দা, যা হইতে বিঘ্ন নাশ তোমারই অভীষ্ট সকালে সকালে উঠে যদি তুমি এই বৈষ্ণবী গণের নামে একবার বদলে নিতে পারো, তোমার এই জীবনের দুঃখ কষ্ট আর কিছু থাকবে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে এই বৈষ্ণব গণের নাম একবার সকলে নেবে। তাই তো বলা হলো ওই বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। ওই না বৈষ্ণবের ও নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। শুধু তাই পদকর্তা বলতে শোনো শোনো, এত কিছু তো আমরা বললাম, কিন্তু আরো কি জানো? বৃন্দাবন ওই বৃন্দাবনের চবুতারা। আচ্ছা চবুতারা মানে কি জানো? চবুতারা শব্দটা এসেছে চৌতারা। চৌতারা মানে হলো ওই বৃন্দাবনের বেদিকে বলা হয় চৌতারা। বৃন্দাবনের বেদিতে যেখানে রাধা কৃষ্ণ যুগলে বসে থাকে, পদকর্তা বললেন বৃন্দাবনে চৌতারা। দেখো দেখো তাকে মনো মনোঘেরা। ওই না বৃন্দাবনে জয় গৌর হরি বল হরি বল। তাহে মরো বলি তাহে মন মন ফেরা উড়ে যায় উড়ে যা, উড়ে যা উড়ে যা, উড়ে আমার মনে ভ্রমরা, উড়ে যায় উড়ে যা, বলি ওরে আমার একবার উড়ে যায় উড়ে যায়। ওরে আমার মনে ভ্রমরা, একদিন তো উড়ে যাবে। এই সংসার তো শুধু মায়ার খেলা, খেলতে খেলতে কখন সময় পেরিয়ে যায় বুঝতে পারি না। তাই ওরে আমার মন ভ্রমর যদি যেতে হয়, ওই যে বৃন্দাবনের চৌতারা, যে বেদির উপর আমার রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, আমার মন ভ্রমর সেইখানে যায়। উড়ে যায় উড়ে যা, ওরে আমার মনে ভ্রমরা, উড়ে যায় উড়ে যা, বলি ওরে আমার মনোভ্রমরা, একবার উড়ে যায় উড়ে যায়। বৃন্দাবনের বেদির পাশে উড়ে যা উড়ে যা, বৃন্দাবনের বেদির পাশে
একবার উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন একবার উড়ে যাও শুধু তাই ওই বৃন্দাবনের দিদির পাশে সদা